তখন মহারাজা পৃথু জানতে চাইলেন এ আত্মা কেন বন্ধনে পড়ে যায়। সনকাদি বললেন, আত্মা মূলত স্বাধীন, কিন্তু যখন সে ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত হয় তখন সে মোহে পড়ে যায়। এই মোহই বন্ধনের মূল। আসক্তি হলো সেই দড়ি যা আত্মাকে ইন্দ্রিয় এবং মন দ্বারা আবদ্ধ রাখে। যখন কেউ বুঝতে পারে যে এই সংসার স্বপ্নের মতো, তখন সে মুক্তির পথে পা রাখে। মানুষ যখন ঈশ্বরের প্রতি একাগ্রচিত্ত হয় এবং তার ধ্যান করে, তখন ওই জীবনের প্রকৃত লক্ষ্যে পৌঁছায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, চতুর্থ স্কন্ধ, 22 অধ্যায়। এই অধ্যায়ের বিষয়বস্তু হল সনকাদি ঋষিগণ দ্বারা মহারাজা পৃথুকে জগৎ কল্যাণের জন্য উপদেশ। এই অধ্যায়ে প্রধানত 4 জন কুমার ঋষি সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার পৃথু মহারাজাকে আত্মজ্ঞান, ভক্তি, মুক্তি, মনোসংযম, ভগবত উপাসনা বিষয়ে অসাধারণ তত্ত্ব সমৃদ্ধ উপদেশ দেন। এটি ভাগবত পুরাণের একটি অত্যন্ত দার্শনিক, গম্ভীর এবং গভীর বর্ণনার অংশ। মহারাজ পৃথু ছিলেন এক আদর্শ রাজা। তিনি প্রজাদের কল্যাণে সর্বদা নিয়োজিত ছিলেন। তিনি কেবল একজন শাসকই ছিলেন না, বরং ভগবানের একজন পরম ভক্তও ছিলেন। এই সময় হঠাৎ করে তপবনে থেকে 4 জন ঋষি সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার পৃথু মহারাজের রাজধানীতে আগমন করলেন। তারা ছিলেন সদা শিশুরূপে, কিন্তু জ্ঞানে মহাসমুদ্রের মতো গভীর। তাদের দর্শনে পৃথু অত্যন্ত খুশি হন এবং তাদের আদর সম্বর্ধনা জানান। তিনি নিজ হাতে তাদের পা ধুইয়ে দেন, আসনে বসান এবং নম্রভাবে প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণগণ, আমি একজন রাজা, সংসারে আবদ্ধ মানুষ। আপনারা তো মুক্ত আত্মা, সেজন্য বলুন আমি কিভাবে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারি। তখন সনকাদি মুনিগণ পৃথুর ভক্তি এবং নম্রতা দেখে অভিভূত হন এবং ওনারা বলেন, রাজন, তুমি ভাগ্যবান, কারণ তুমি শুধুমাত্র বাহ্যিক রাজত্বের চিন্তা করনি, তুমি আত্মজ্ঞান চাইছো, আর সেটাই জীবনের প্রকৃত পথ। ওনারা বললেন, জীবন ও জগৎ বোঝার জন্য আত্মা এবং দেহের পার্থক্য বোঝা জরুরি। সনকাদি বললেন, দেহ ক্ষণস্থায়ী, দেহ জন্মায়, বেড়ে ওঠে, বার্ধক্যে পৌঁছায় এবং একদিন তা নষ্ট হয়ে যায়, কিন্তু যে আমি দেহকে চালাচ্ছি সেই আত্মা অবিনশ্বর। এই আত্মা তোমার প্রকৃত পরিচয়। এখানে তারা বললেন, যে ব্যক্তি দেহকে আমি ভাবে সে বোকার রাজা, কেননা দেহ তো শুধু একটি বাহ্যিক বস্তু যা প্রকৃতির উপাদান দিয়ে গঠিত। তখন মহারাজা পৃথু জানতে চাইলেন এ আত্মা কেন বন্ধনে পড়ে যায়। সনকাদি বললেন, আত্মা মূলত স্বাধীন, কিন্তু যখন সে ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত হয় তখন সে মোহে পড়ে যায়। এই মোহই বন্ধনের মূল। আসক্তি হলো সেই দড়ি যা আত্মাকে ইন্দ্রিয় এবং মন দ্বারা আবদ্ধ রাখে। যখন কেউ বুঝতে পারে যে এই সংসার স্বপ্নের মতো, তখন সে মুক্তির পথে পা রাখে। মানুষ যখন ঈশ্বরের প্রতি একাগ্রচিত্ত হয় এবং তার ধ্যান করে, তখন ওই জীবনের প্রকৃত লক্ষ্যে পৌঁছায়। এই প্রসঙ্গে ওনারা বললেন, ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনি অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য। ঈশ্বরের ধ্যান করতে হলে মনকে সংযত করতে হয়। প্রতিদিন কিছু সময় যেন নাম স্মরণ, জপ বা ধ্যান হয়। শুধু জ্ঞান থাকলেই চলবে না, সেই জ্ঞান যদি ভক্তিতে না পরিণত হয় তবে তা অহংকারে পরিণত হয়ে যায়। অনেক পণ্ডিত আছেন যাদের বইয়ের জ্ঞান আছে কিন্তু হৃদয়ে ভক্তি নেই। সেই তুলনায় একজন গৃহস্থ যদি অন্তর থেকে ভগবানের প্রতি ভক্তি রাখে তবে তার জ্ঞান অনেক মূল্যবান হয়। ওনারা বললেন, জ্ঞানী হও কিন্তু বিনয়ী থেকো। ভক্তি থাকলে ঈশ্বর নিজেই জ্ঞান দিয়ে দেন। হে রাজন, ইন্দ্রিয় হচ্ছে সেই 5টি শত্রু যা আত্মাকে পরাভূত করে। এই ইন্দ্রকে জয় করতে না পারলে জ্ঞান বা মুক্তি কোনোটাই সম্ভব নয়। সনকাদি বললেন, চোখে দেখতে চাই কিছু, জিভ কিছু স্বাদ চাই, কান চাই সুমধুর শব্দ, আর ত্বক চাই স্পর্শ। এই চাহিদাই আসক্তি তৈরি করে। ইন্দ্রিয়কে দমন করতে হবে, সংযম করতে হবে। তার জন্য চাই ধ্যান, সাধনা ও সৎসঙ্গ। গুরু ছাড়া জ্ঞান লাভ সম্ভব নয়। ওনারা বলেন, গুরুর কাছ থেকে ব্রহ্মজ্ঞান গ্রহণ করা উচিত। শুধু পড়াশোনা নয়, গুরুর চরণে শরণ নেওয়া উচিত। গুরু সেই আলো যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। সৎসঙ্গ এমন এক ঔষধ যা সব আসক্তিকে দূর করে দিতে পারে। সনকাদি বললেন, ভগবানের গুণগান করাই সর্বোৎকৃষ্ট সাধনা। ঈশ্বরের নাম জপ সবচেয়ে সহজ উপায় এবং মুক্তির পথ। ওনারা বলেন, যদি কেউ প্রতিদিন হরি নাম, গোবিন্দ, নারায়ণ ইত্যাদি নাম স্মরণ করে তাহলে তার পাপ ধুয়ে যায়। এমনকি গায়ে গা লাগিয়ে যদি কেউ
নাম করে তাও কার্যকর হয়। এই কারণে ওনারা বলেন, ভক্তির মধ্যে শক্তি আছে, নাম জপেই সিদ্ধি সম্ভব। সত্যিকারের ভক্তের যে লক্ষণগুলি আছে তা হলো বিনয় ও অহংকারহীনতা, সদা ভগবানকে স্মরণ করা, ইন্দ্রিয় সংযমে অভ্যস্ত, জপ ধ্যান এবং সেবা নিয়ে ব্যস্ত, অহিংস, সত্যনিষ্ঠ এবং করুণাময়। ভক্তি শুধু এক আবেগ নয়, এটি এক দৃষ্টিভঙ্গি যা জীবনকে বদলে দিতে পারে। এই অসাধারণ উপদেশ শোনার পর পৃথু মনের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বললেন, আপনারা আমার চোখ খুলে দিলেন। আমি যাহাকে রাজ্য বলছিলাম তা তো একটা দেহ মায়া মাত্র। এখন আমি বুঝতে পারছি আমার আসল পরিচয় আমার কর্তব্য। মহারাজা পৃথু সিদ্ধান্ত নিলেন, ভবিষ্যতে তিনি সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন, অহংকারহীনভাবে প্রজা সেবা করবেন, ঈশ্বরের চরণে স্থায়ী ভক্তি স্থাপন করবেন। এই অধ্যায় কেবল মহারাজা পৃথুর জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য এক বাস্তব পথপ্রদর্শক। আজকের যুগে মানুষ বাইরের ধন যশ নাম এসবের পেছনে ছুটছে, কিন্তু সনকাদি মুনিরা বলেছেন, তোমার প্রকৃত পরিচয় ভেতরে আত্মা। ভগবানের নাম গুণ রূপ এবং ধ্যানে স্থায়ী হও, তাহলেই মুক্তি। আত্মা অবিনশ্বর, দেহ ক্ষণস্থায়ী। আসক্তি ও মোহবন্ধনের মূল। ঈশ্বর চিন্তা ও নাম জপেই মুক্তির পথ। ভক্তি ও জ্ঞান একসঙ্গে থাকলে তবেই তা সিদ্ধি। ইন্দ্রিয় সংযম, গুরু উপদেশ ও সৎসঙ্গ অপরিহার্য। ঈশ্বরের গুণগান করাই শ্রেষ্ঠ ধর্ম। প্রিয় দর্শক, এই চতুর্থ স্কন্ধের 22তম অধ্যায়টি কেবল এক দর্শনশাস্ত্র নয়, এ এক আত্মশুদ্ধির পথনির্দেশ। এটি জীবনের সঠিক উদ্দেশ্য, আত্মপরিচয়, ভক্তির মহিমা এবং মুক্তির সহজ পথ দেখায়। যদি আপনি এই উপদেশ হৃদয়ে গ্রহণ করেন, তাহলে নিশ্চিতভাবে আপনার অন্তর জীবন আলোকিত হবে।